আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আম্মু, তুমি এখানে কি বসে কি করো? বসে কি করো আমার মাটা? বাবা তুমি কি করো? ও আব্বু, তুমি কি করো? লেখাপড়া করো? এটা কি তুমি বলতে পারবো? আমি বলতে পারো? এটা কি তুমি বলো? আব্বু তুমি বলো, তুমি বলো। হ্যাঁ, কি আঁকাইছ? এটা কি আঁকাইছ? এটা কি আঁকাইছ? চেয়ার? এ চেয়ার। মানুষকে কিছু বলবা? বলো, মানুষকে বলো, মানুষকে বলো। মানুষ আব্বু, মানুষকে কিছু বলো, বলো আসসালামু আলাইকুম, বলো, সালাম দাও সবাইকে। তুমি না ভালো ছেলে, বাপ মা প্রথমে ছেলে মেয়েদের যা শিখায় তাই ছেলে মেয়েরা শিখে। দেখো বলো, বাবা এইটা কি? আগে সালাম দাও, আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? এদিকে ফিরে বলো, এদিকে ফিরে বলো, এদিকে ফিরে বলো। পরে আঁকাও, পরে লেখো। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো আছেন? আমি ভালো আছি, আমার জন্য দোয়া করবেন। আমি লেখাপড়া করছি। এটা কি আঁকাও বলা? এটা কি আঁকাও? আমাকে এইভাবে মানুষ আঁকায়? আরে মানুষকে কিছু বলবা না? সবাইকে কিছু বলবা না? সবাইকে বলো তোমরা সবাই দুর্নীতি ছেড়ে দাও, বলো। মানুষকে বলো তোমরা সবাই দুর্নীতি ছেড়ে দাও, না হলে আমি আসছি তোমাদের জন্য, তোমাদেরকে সুন্দর শিক্ষা দেওয়ার জন্য, বলো। বাবা এটা মাছ? এটা মাছ, বলো। বলবা না? মানুষকে কিছু শিখাইবে না? মানুষকে কিছু বলো যে তোমরা দুর্নীতি ছেড়ে দাও। সর্বোচ্চ সর্বোচ্চ দুর্নীতি, অর্থাৎ সর্বনিম্ন শ্রেণী থেকে উচ্চ পর্যায় পর্যন্ত দুর্নীতি ছাড়ো। তোমরা ভালো মানুষকে ভালো শিক্ষা দাও। থাক থাক মনি থাক, পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। নিচে নামাই দেবো, নামবে, রাখো। আম্মু নিচে নামো, নিচে নামো। নামাই দিছি আমি। তুমি বসো, এখানে বসো, তুমি বসো, বসো। তুমি বলো এটা কি? এটা কি? বন্ধুরা, আপনাদের একটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে মানুষ বলে যে কথা বলার অধিকার নাই, দুর্নীতি। তো এই জিনিসটা সবচেয়ে বড় ডিপেন্ড করে হচ্ছিল যখন একটা শিশু জন্মগ্রহণ করে, সেই শিশুটা জন্মগ্রহণ করার পর আশেপাশে যে পরিবেশ আছে, যে সমাজ আছে, সেই সমাজ থেকে, সেই সমাজের নিম্ন স্তরে অর্থাৎ নিচু যে পর্যায়ে রয়েছে, সেই পর্যায় থেকেই কিন্তু দুর্নীতিটা সৃষ্টি হয়। অর্থাৎ একটা শিশুকে যেভাবে শিক্ষা দিবেন, সেই শিক্ষাটা সেখান থেকেই সে গ্রহণ করবে। তে আমরা যারা আছি, বিবেকবান মানুষ যারা আছে, সেটা সে গরিব হতে পারে ধনী, নিম্নগতি। তো আমাদের সবারই দায়িত্ব যে নিম্ন শ্রেণীর লোক থেকে উচ্চ পর্যায়ে যারা আছে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা।
কারণ শিক্ষার মাধ্যমেই মানুষ দুর্নীতিটা করে। আমি আমার সমাজের যে নিচু শ্রেণীর লোক যারা আছে, যারা সাধারণ লোকজন যারা আছে, যারা দিন আনে দিন খায়, সমাজে বসবাস করে, সবাই তার ধনী না যে চাইলেই যা কিছু করতে পারে। যে সমাজের যে নিচু শ্রেণীর লোক যারা আছে, সাধারণ মানুষ, সেখান থেকে শুরু করে উচ্চ পর্যায়ে যারা উচ্চ বিলাসিতা করে, সে পর্যায় পর্যন্ত সঠিক শিক্ষাটা প্রদান করা। কেননা এই শিক্ষার থেকেই মানুষ দুর্নীতি শিখে। আর যতক্ষণ পর্যন্ত এই শিক্ষাটা সঠিকভাবে না পাবে ভবিষ্যৎ প্রজন্ম, ততক্ষণ পর্যন্তই দুর্নীতিটা থেকে যাবে। আম্মু, ও মা, মা গো, আমরা যতই বলি যে আমাদের কথা বলার অধিকার চাই, এটা চাই সেটা চাই, কিন্তু আমরা নিজেরাই হয়তো কোথাও দোষী। কারণ আমরা সত্য কথাটাকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কখনোই শিখাই নাই। সমাজের যখন শিক্ষা গ্রহণ করে একটা শিশু, সেই শিক্ষা শুরু থেকেই আমরা তাদেরকে সঠিক শিক্ষাটা দেওয়ার চেষ্টা করব। তাহলেই আমাদের দেশের থেকে দুর্নীতি চলে যাবে, দুর্নীতি থাকবে না, থাকবে না অভাব, থাকবে না শিক্ষা ব্যবস্থার কোনো খারাপ শিক্ষা থাকবে না, থাকবে না কোনো কিছুর। আব্বু, তুমি এই যে কথা বলতে দিবে না আমারে? মা, ও মা, কথা বলতে দিবে না? তুমি কথা বলতে দিবে না? বাবার কাছে থাকবে না? এটা ধরে না, ফোনটা ধরে না। তুমি এটা কি আঁকাইছো আব্বু? হ্যাঁ, কি ছাতা? ছাতা আঁকাইছে আমার ছেলে। আম্মু তুমি পারো? কি তুমি পারো? পারো তুমি? দেখি, তাকাও, ওই যে অন্ধ, এই যে চোখ থেকে তাকাও। বন্ধুরা, আপনাদেরকে এতটুকুই, ঠিক আছে? এই ব্যবস্থা নিয়ে আমি আপনাদের আর কিছু বলতে চাই না, শুধু এটুকুই বলতে চাই, একটি সমাজের উন্নত ভবিষ্যতের জন্য, অর্থাৎ একটি রাষ্ট্র, সমাজ, গোত্র, আপনি যেটাই বলেন, সেটার মেইন যে জিনিসটা আপনার উপরে ডিপেন্ড করে দুর্নীতি বা সুস্থ সমাজ, সেটা হচ্ছে হলে শিশুর জন্মের পর থেকেই তাকে সঠিক তথ্য দেওয়া, সঠিক শিক্ষা দেওয়া, সঠিকভাবে লালন পালন করা। আপনি যদি কোনো দুর্নীতি করেন, আপনি যদি মিথ্যা কথা বলেন, তাহলে আপনার শিশুটাও সেই মিথ্যা কথা শিখবে, সেই পরিবেশে জন্মগ্রহণ করবে। এই, ওকে মারো কেন? ও তোমার বোন, কখনো মারবা না, না, কোনোদিনও মারবা না। কামড় দেয়া আম্মু, মা, মাগো, ভাইয়াকে মারে না। আচ্ছা আচ্ছা, মাইয়া ওকে মারে না। কি দাঁত কামড়াজকে লেগে? আম্মু, তুমি ভাইয়াকে মারতাছ না? এটা না, ধরে না, ফোন ধরে না। তুমি কখনো ফোন ধরবা না, ঠিক আছে? আব্বু, তুই বলো সবাইকেই এতটুকু। আবার যদি কখনো ভিডিও করি, তাহলে আপনাদেরকে আবার কিছু কথা বলবো। বলো আব্বু, মুরসালিন, বলো সবাইকে আল্লাহ হাফেজ। আমি এখন লেখাপড়া করি, একটু পরে খাওয়া দাওয়া করবো। বলো কান্দুসকে, এদিকে আম্মা, আম্মা, এই যে বলো আল্লাহ হাফেজ, এদিক টাকাও, ওই যে মনে করে বলো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।